উদ্বোধনের পরদিনই পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন পটুয়াখালীর বাইজিদ তালহা। জানা গেছে তার বাড়ি সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখেরি গ্রামে। তার বাবা মোহাম্মদ আলাউদ্দিন মৃধা একজন নির্মাণ শ্রমিক। পটুয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন বাইজিদ। তার এমন কর্মকাণ্ডে অনুতপ্ত পরিবার ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। বাইজিদ আমাদের ছেলে, সে ছেলে হিসেবে খুব ভালো, তবু যে কাজটা করেছে সেটা আমরা অনুতপ্ত। যে কাজটা করছে সেজন্য আমরা অনুতপ্ত। সে লোক হিসেবে ভালো, কিন্তু কাজটা ভালো করে নাই, তাই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই। বাইজিদ এবং তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি স্থানীয়দের। তবে ঢাকায় সে কোন দল করত সেটা জানেন না তারা। তো আমাদের এলাকায় চলাফেরা করছে লোক, তো সরস্বতা ভালো লোক ছিল, পড়াশোনা করছে, কারণ ঢাকায় অনেকদিন পর্যন্ত পড়াশোনা করে। কোন পোলাফানের লগে কোন গেছে কি করছে একটু বলতে পারি না। খোলার মতো নিরীহভাবে ছেলে না, আমি যতটুকু জানি আমি ছোটবেলায় দেখছি, এবং মাস্টার কম্পিউটা এইবারও ঈদের সময় সাক্ষাৎ হয়েছে। খুব ভালো মানের জ্ঞানী গুণী, আমি মনে করি খুব ভালো ছেলে। নাটবল্টু খোলার ভিডিও ভাইরাল হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় পরিচয় নিয়ে শুরু হয় টানাটানি। কিছু কিছু গণমাধ্যমে এসেছে সে ছাত্রদলের কর্মী। জেলা ছাত্রদলের এক নেতার সঙ্গে তার ছবিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী বিপ্লব। বর্তমান সভাপতি জানিয়েছেন বাইজিদ নামে কেউ তার সাথে ছাত্রদল করত না। সময় কখনোই ছাত্রদল করে নাই। ও ঢাকা কলেজে পড়ালেখা করছে, ওখানে ছাত্রলীগ করছে, মিটিং সব ছাত্রলীগের লাগে, আওয়ামী লীগের লাগে আরম্ভ যে ছবিগুলো ভাইরাল হয়েছে। ঠিক আছে, আমাদের কখনো কোনো জায়গায় দেখাইতে পারবে না যে কোনো সময় ছাত্রদল করছে। এবারে আমি কখনো ছাত্রদলে, আমি এখন পর্যন্ত আমার কোনো ছাত্রদলের আমি পাইনি। আর আমি পটুয়াখালী তো কখনো দেখিও নাই, আর ও যে পটুয়াখালী আমার লগে কোনো সময় ছাত্রদল করে নাই। অন্যদিকে সরকারি দলের একাধিক নেতার সঙ্গে বাইজিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সাথে বাইজিদের একটি ছবিও ভাইরাল হয়েছে। সেখানে রব্বানীকে ঘরোয়া পরিবেশে লুঙ্গি পরা অবস্থায় দেখা গেছে। আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা আমির হোসেন আমুর সঙ্গে তার ছবি পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারি দলের নেতাদের সঙ্গে আরও বেশ কয়েকটি ছবি পাওয়া যায় তার। ঘটনার পর ওই দিন বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বাইজিদকে আটক করে সিআইডি। পদ্মা সেতু দক্ষিণ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান।